ওম শান্তি। আজকে 27 আগস্ট 2026-এ বাবার অমূল্য মধুর মহাবাক্য আমরা শুনব। আজকের এই মধুর মহাবাক্যে বাবা সার হিসাবে বলেছেন, জ্যোতির্বিন্দু শ্রী বাবা আমরা আত্মাদের এই সৃষ্টিতে এসে সর্বপ্রথম বিন্দুর জ্ঞান প্রদান করেন। আমরা এই দেহের বিস্তার থেকে একেবারে বিন্দুরূপ সূক্ষ্ম সাররূপে স্থিত হয়ে যাই। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন আমাদের নিজ রূপ, স্মরণ করিয়ে দেন শিব বাবার স্বরূপ এবং এই ড্রামার গভীর রহস্য। তাহলে অতীতকে বিন্দু দেওয়া আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। আর যদি বিন্দুর পর আবার বিস্তারে চলে যাই, এটা কেন হলো সেটা কেন হলো, তাহলে সেই বিস্তার আমাদের মন ও বুদ্ধিকে বিকৃত করে দেয়। তাই আজকের মুরলিও আমাদের বারবার বলেছে কিভাবে নিজের নিজ ধর্মে নিজের নিজ স্বরূপে স্থিত হতে হবে এবং সেই পরম সিন্ধুকে স্মরণ করে তার সর্বশক্তিকে নিজের মধ্যে ধারণ করতে হবে। আজকের মুরলি আমাদের এই রাজই বলে দিচ্ছে। তো চলুন আজকে আমরা এখন শুনব আজকে বাবার মিষ্টি মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন এই অসীম জাগতিক পুরানো দুনিয়ার বিনাশ হতে চলেছে, নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। তাই নতুন দুনিয়ায় যাওয়ার জন্য পবিত্র হও। তো বাবা বলছে কি যে এত কিছু দুনিয়াতে, তার মধ্যে দিয়ে এই ছোট্ট বিষয়টা মাথায় রাখা যে এখন স্থাপনা হচ্ছে নতুন দুনিয়ায় আর আমরা আছি পুরাতন দুনিয়াতে, কিন্তু আমাদের যাওয়ার জন্য খুব ইচ্ছা আকাঙ্ক্ষা। তো বাবা বলে পবিত্র হও। তো সেই রাখিরূপী পবিত্র বাবা আমাদেরকে দিয়ে বরদান দিয়ে আমাদেরকে ফাউন্ডেশন মজবুত করে দিয়েছে যে কী করে আমরা আরও শক্তি থেকে আরও শক্তি লাভ করতে পারি। প্রশ্ন, বাচ্চারা তোমরা পরমাত্মার বিষয়ে কোন ওয়ান্ডারফুল কথা জানো যা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়? উত্তর, তোমরা বলো আত্মা যেমন জ্যোতির্বিন্দু, তেমনি পরমাত্মা হলেন অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। এই ওয়ান্ডারফুল বিষয়গুলো মানুষের বোঝার বাইরে। কোনো কোনো বাচ্চাও এতে দ্বিধাগ্রস্ত হয়ে যায়। বাবা বলেন, বাচ্চারা তোমরা বিভ্রান্ত হয়ে পড়ো না। যদি ক্ষুদ্র রূপে স্মরণ না থাকে তাহলে বৃহৎ রূপে স্মরণ করো। তো স্মরণ অবশ্যই করতে হবে। এখানে বাবা সূক্ষ্ম ইশারা আমাদেরকে দিচ্ছেন যে ক্ষুদ্র রূপে যদি না পারো বাবা বিন্দু, তাহলে বৃহৎ রূপে করো। যেভাবে মন সেট করলে পরে তোমার কামাই হয়, তাহলে তো সেটা অবশ্যই করবে, কারণ তুমি এখন আগের জায়গাতে নেই, তুমি পতিত হয়ে গেছো। তোমাকে যেতে হবে আসল ঘরে। পবিত্রতা মাস্ট। আজকের গীত, রাতের পথিক হয় না শ্রান্ত, ভোরের গন্তব্য নয়তো দূরে। ওম শান্তি। আত্মিক বাচ্চাদেরকে আত্মিক বাবা বসে থেকে বোঝাচ্ছেন, তাই বাচ্চাদেরকে আত্ম অভিমানী হয়ে বসতে হবে। এভাবে আর অন্য কোথাও বোঝানো হয় না। সাধু সন্তরাও কেউ এভাবে বোঝায় না যে আত্ম অভিমানী হয়ে বসো। একথা একমাত্র বাবাই এসে আমাদেরকে বোঝান, অন্য কেউ একথা বোঝাতেই পারে না। এই যুক্তি কেউ বলতেও পারে না। তোমরা বাচ্চারা বোঝাও যে তোমরা আত্মা, তোমরা পরমাত্মার সন্তান। এখন তোমরা এই বাবার শক্তি পেয়ে, বাবার শিক্ষা পেয়ে তোমরা এখন মজবুত হচ্ছ। তোমাদের লক্ষ্য পুরা দুনিয়াটাকে এখন পরিবর্তন করা। এই দুনিয়া চোখের সামনে ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া চোখের সামনে নতুন দুনিয়া তৈরি হবে। তার জন্য তার কারিগরকে আত্মাই এখন পতিত হয়ে গেছে, আবার পবিত্র হবে। আত্মাই জ্ঞানকে ধারণ করে। নিরাকার বাবা হলেন জ্ঞানের সাগর, তাই তিনি এসে অবশ্যই জ্ঞানের কথাই শোনাবেন। তিনিই পতিত পাবন, তাই এসে অবশ্যই পবিত্র বানাবেন। উনি হলেন সুপ্রিম পরমপিতা পরমাত্মা। বাবা বলেন, আমি তোমাদের বাবা,
সুপ্রিম এবং নলেজফুল। তো বাবা কর্তব্য কি করতে আসেন, আর বাবার বিশেষতা কি? বাবা নিজেই বাচ্চাদেরকে বলতে হয়, কারণ আমরা তো খুঁজেছি অনেক, পাইনি তো কিছুই। তো আমার নিজের কোনো শরীর নেই, এতে বাবার অনেক নিরহংকতা প্রকাশ পেয়েছে। এই সমস্ত নলেজ তোমরা আত্মারা ধারণ করো, তাই তোমাদের আত্ম অভিমানী হতে হবে। দেহ অভিমান রাখা মোটেই উচিত নয়। আর কোনো এরকম জায়গা নেই যেখানে তারা শোনে এবং তিনি শোনান। উভয়ই আত্ম অভিমানী। বাবা তো নিরাকার, উনি এসে তোমাদের রাজযোগ শিক্ষা দেন। বাকি সকল মানুষ দেহ অভিমানী হয়ে আছে। যদিও বলো যে লক্ষ্মীনারায়ণ আত্ম অভিমানী ছিল, কিন্তু দেহভ্রান্ত ছিল, তাই না? এই জ্ঞান একমাত্র পরমপিতা পরমাত্মাই এসে প্রদান করেন। আত্মাদের তা ধারণ করতে হয়। আত্মাদেরকেই পতিত থেকে পবিত্র হওয়ার যুক্তি বলেন। এখন সমগ্র দুনিয়ার ডাউনফল অর্থাৎ পতন হচ্ছে। তিনি পুনরায় রাইজের জন্য অর্থাৎ উত্থানের জন্য, উপরে ওঠানোর জন্য। তো বাবা বলে, আমি আসি পরমধাম থেকে শুধু তোমাদের জন্য। তোমরা বাচ্চারা জানো এই ডাউনফল অর্থাৎ ডিস্ট্রাকশন, রাইজ অর্থাৎ কনস্ট্রাকশন। তো এখন কী ধরনের কনস্ট্রাকশন হচ্ছে সে তো তোমরা জানো। মায়া ডিস্ট্রাকশন করাচ্ছে, তোমরা কনস্ট্রাকশন করাচ্ছ। সেই কনস্ট্রাকশন হলো এই সময় বাবা পরিষ্কার করে আজকের মুরলী অনুসারে বাবা বলছে যে এখন পবিত্র হওয়া, পবিত্রতার ফাউন্ডেশন তৈরি করা। আর বাবা আমাদেরকে বলেছে যে এখন আমরা জেনে গেছি এই পুরাতন দুনিয়া বিনাশ, নতুন দুনিয়া স্থাপনা। সুতরাং আমরা কেনই বা থাকবো পুরাতন দুনিয়াতে? দলের মধ্যে ফেসে তো আমরা থাকবো না। তোমরা জানো যে ডাউনফল অর্থাৎ ডিস্ট্রাকশন, রাইজ অর্থাৎ কনস্ট্রাকশন, স্থাপনা এবং বিনাশ। কিসের স্থাপনা? নতুন দুনিয়া বা স্বর্গের স্থাপন, এবং তারপর পুরানো দুনিয়া বা নরকের বিনাশ। ডিস্ট্রাকশন এবং কনস্ট্রাকশন। কলিযুগ হলো পুরানো দুনিয়া, এর অবশ্যই বিনাশ হওয়া উচিত। বিনাশের নিদর্শন হলো এই বিশাল মহাভারতের যুদ্ধ। যে যুদ্ধের বর্ণনা মহাভারতে শাস্ত্রে দেখানো হয়েছে, সেখানে কুরুক্ষেত্র দেখানো হয়েছে, সে মাঠকে দেখানো হয়েছে। তো ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনা করেন পরমপিতা, তিনি অবশ্যই নতুন দুনিয়ায় স্থাপনা করবেন। এটা হলো অসীমের বিনাশ এবং অসীমের স্থাপনা। ছোট স্থাপনা নয়, ছোট বিনাশ নয়। তোমরা বোঝো যে বাবা এখন নতুন দুনিয়া স্থাপন করছেন। তমপ্রধান থেকে আবার শতপ্রধান বানানোর জন্য আমাদের প্রস্তুত করছেন। বিনাশের জন্য মহাভারতের যুদ্ধ কিন্তু বিখ্যাত। বোঝানো হয় এটাই সেই যুদ্ধের সময়। সেই অ্যাক্টররা এখন পুনরায় একত্রিত হয়েছে যারা মহাভারতের সময় ছিল। শ্রীর চিত্রেও ভারতের উত্থান এবং পতনের অদ্ভুত কাহিনী লেখা হয়েছে। এই লাইনের সঙ্গে প্রতীক কল্পে শব্দটা যোগ করা উচিত। শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ 84 বার জন্ম নেয় ম্যাক্সিমাম। এটাও তোমাদের বুদ্ধিতে আছে। মানুষের বুদ্ধি কি হয়েছে? গোদরেজের তালা লেগে গেছে, একেবারে বন্ধ হয়ে গেছে। এই বিষয়গুলো মানুষকে জানতে হবে। আত্মারা এখানে শরীর ধারণ করে নিজের ভূমিকা পালন করার জন্য এসেছে। সুতরাং ড্রামার আদি মধ্য অন্তর, ক্রিয়েটার, ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টার্স ইত্যাদিকে জানা দরকার। তাহলে যদি মাতা পিতাকে কেউ না জানে তাহলে সে অরফান অর্থাৎ অনাথ। আর এখানে বাবা বলছে যে এই সৃষ্টিতে তুমি এক পার্ট নিয়ে এসেছো, আর এখানে তুমি ডাইরেক্টরকে জানো না, ক্রিয়েটরকে জানো না, তাহলে তুমি কী ধরনের অ্যাক্টার? এখন তোমরা ড্রামার আদি মধ্য অন্তকে জেনে গেছো। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নাটককে কার কি পার্ট সব জেনে গেছো। বাবার কাছ থেকেই এই সমস্ত নলেজ তোমরা পাচ্ছ। সৃষ্টিচক্র কীভাবে আবর্তিত হয়, একই বলা হয় আধ্যাত্মিক জ্ঞান। জাগতিক জ্ঞানকে ফিলোসফি বা দর্শন বলা হয়, আধ্যাত্মিক বা আত্মিক নলেজকে জ্ঞান বলা হয়। এখন এই সমস্ত বিষয় তোমাদের বুদ্ধিতে দেওয়া হয়েছে। বাচ্চারা জানো যে এখন 84 জন্মের নাটক সম্পূর্ণ হচ্ছে। এখন আমরা ঘরে ফিরে যাব, কিন্তু অপবিত্র অবস্থায়
কেউ ফিরে যেতে পারবে না। না হলে এত জপ, তপস্যা, তীর্থযাত্রা ইত্যাদি কেন করবে? পবিত্র হওয়ার জন্য গঙ্গা স্নান করতে যায়, কিন্তু এর মাধ্যমে তো কেউ পবিত্র হয় না, তাই ফিরেও যেতে পারে না। তারা অনেক মিথ্যা বলে। তবে যে অমুক ব্যক্তি মোক্ষ লাভ করেছিল, মহাজ্যোতিতে লীন হয়ে গেছে, বাবা বুঝিয়েছেন। তার অর্থ বাবা বুঝিয়েছেন কেউ ফিরে যায় না। সব অভিনেতা এখানে এখানে এখনো এখানেই আছে, তারা এখানেই ঘুরছে, অর্থাৎ এই জন্মের পরে ওই জন্ম। এখনো তারা মুক্তিধাম খোলা হয়নি, তারা যেতেই পারেনি, এই দুনিয়াতে তারা ঘোরাফেরা করছে। এখন নাটক সম্পন্ন হচ্ছে, তাই সবাই স্টেজে রয়েছে। এই কাজটুকুই এখন হবে, যে এখন সকলের পাঠ শেষ, সকলে এসে স্টেজে দাঁড়াবে। সবার মধ্যে ভুল বোঝাবুঝি, তর্কবিদ্যা, কত কিছু না হয়েছে, সবাই এখন এখানে উপস্থিত হয়েছে। তো মানুষ জানে না বুদ্ধ, খ্রিস্ট ইত্যাদি কোথায়। তোমরা বুঝো, যেসব আত্মার উপর থেকে এসেছে, তারা সবাই এখন তমপ্রধান হয়ে গেছে। আগের কল্পেও তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছিল। কেবল বাবা এসে স্থাপন কী করেন? স্থাপন বিনাশের অনুপ্রেরণা দেন। বাবা এটাই বোঝান যে দেখো, তোমার জন্য সুন্দর বাড়ি তৈরি হচ্ছে, সুন্দর দুনিয়া তৈরি হচ্ছে, তোমার কর্মের প্রালব্ধ তুমি দেখতে পাচ্ছ, কি না থাকবে সত্যযুগে। সুতরাং তার জন্য বাবা অনুপ্রেরণা দেন। তখনই বাচ্চার মধ্যে একটা পরিবর্তন আসা দরকার, যে আমি কেন ধুল ছাইকে আমি ধরে রেখেছি, যখন আমি স্বর্ণযুগে যেতে চলেছি। সেজন্য বাবা বলেন, তোমাদেরকে রাজাদেরও রাজা আমি তৈরি করি। কৃষ্ণ তো স্থাপনা করে না, সৃষ্টিকর্তা হলেন বাবা। বাবাই এসে বোঝান যে যখন এই সৃষ্টি অপবিত্র হয়ে যায়, তখন তোমরা আত্মাকে আহ্বান করো। এমন নয় যে আমি নতুন সৃষ্টি রচনা করি। যেমন দেখানো হয় যে সম্পূর্ণ সৃষ্টি বিনাশ হয়ে যায়, সেগুলো ভুল। মানুষ আহ্বান করে, হে পতিত পাবন এসো। অবশ্যই তিনি পতিত দুনিয়াতে আসবেন, তাই না? বাবা এসে কৃষ্ণপরির সাক্ষাৎকার করান। তারা দেখায় যে কৃষ্ণ নাকি পিপল অর্থাৎ অশ্বত্থ পাতার উপরে চড়ে স্বর্গে সাগরে থেকে এসেছিল। কিন্তু এটাও ঠিক যে নতুন দুনিয়াতে প্রথম কৃষ্ণ আসে। এটাকেই সাগরের পাতাটাকে বোঝানো হয়েছে। ভারত পাতাটার আকৃতি ভারতের ম্যাপের মতোই, আর এটা সিম্বলিকভাবে দেওয়া হয়েছে। আবার যুক্তিবাদীরা বলে, বিজ্ঞান বলে যে এই একটি পাতার উপর একটি শিশুর ভর কি করে থাকতে পারে? বিজ্ঞান তো মানবে না, যেহেতু এই দুনিয়ার কাজ কারবার, তাহলে তো দুনিয়াকে মানতে হবে, বিজ্ঞানকে মানতে হবে। কিন্তু সাগরে নয়, গর্ভমহলে আসে। এই যে ভারতের মানচিত্রের, অর্থাৎ কোনো না কোনো মায়ের গর্ভে আসে, আঙ্গুল চুষে অনেক আরামে গর্ভমহলে থাকে, কোনো কান্নাকাটি করে না। সত্যযুগে যে বাচ্চারা জন্ম নেয় তারা সবাই গর্ভমহলে থাকে। তারা গর্ভমহলের কথাকে সাগরে অশ্বত্থ পাতায় দেখিয়েছে। এ ভুল করেছে শাস্ত্রকাররা। ভক্তি তো এসব হলো ভক্তি মার্গের কথা। বাবা এসব শাস্ত্রের সার কথা এসে আমাদের সামনে বোঝান। এখন গর্ভ জেলে থাকো, তাই বলো যে আমাকে বাইরে বের করো, আর আমরা পাপ করব না। তখন তার যখন সাক্ষাৎকার হয়, যখন গর্ভ থেকে যখন পাপ করা আত্মাকে যখন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বের হওয়ার জন্য তাকে সাক্ষাৎকার হয়, সে তখন আবারও প্রতিজ্ঞা করে। কিন্তু রাবণের দুনিয়াতে তো পাপ আছেই, পাপ করতেই থাকে। তাই আমরা আবার তোমরা পাপ করতে শুরু করো। পরমাত্মা তো দয়ালু, তিনি বের করে দেন, মুক্তি দিয়ে দেন। তারপর আবার সেই আত্মা এসে মুখে মধু পেয়ে এ দুনিয়াটাকে কত সুন্দর মধুর মনে করে। তো এই ভুল তাৎক্ষণিক তার ভুল ভেঙে যায়, আবার সেই নতুন দুনিয়ার মধ্যে সে আবার মোহতে জড়াতে থাকে। তোমরা অর্ধেক কল্প জেল ওয়ার্ড হয়ে যাও। চোরদের জেল ওয়ার্ড বলা হয়। তো জেল থেকে বেরিয়ে আসে, আবার চুরি করতে থাকে, তারপর আবার জেলে যায়। এজন্য জেল ওয়ার্ড বলা হয়। বাবা বুঝিয়েছেন, বাচ্চারা এটা রাবণ রাজ্য, ওখানে তো
এরকম কথা নেই। ওটা রাবণ রাজ্য, ওখানে গর্ভ জেলও থাকে না, আর এরকম জেলও থাকে না। এখানে কত মানুষ জেলে পড়ে থাকে, গর্ভ জেলও আছে, অন্য জেলও আছে, ডবল জেল রয়েছে। কলিযুগের অন্তিম সময় এখন। বাবা বোঝাচ্ছেন, তোমরা বাচ্চারা এখন স্থাপন করার আগে, কাজ করছো, সেবা করছো। প্রত্যেক কল্পেই এরকম উত্থান আর পতন হতেই থাকে। এতে মুখ্য পার্ট রয়েছে ভারতের। ওরা গান করে, আত্মা পরমাত্মা অনেক দিন আলাদা থেকেছে। সুন্দর মেলা লেগেছে যখন মাঝখানে এলো সদ্গুরু দালাল। তাহলে তো এর হিসাব থাকা দরকার। কোনো আত্মারা অনেক দিন আলাদা থেকেছে, কোন আত্মারা থেকেছে তার হিসাব বের করা দরকার। বিজ্ঞানও বলবে আর জিজ্ঞাসীও বলবে। সবার প্রথমে দেবী দেবতা ধর্মের আত্মারা আসে পার্ট প্লে করতে। এখন সেই আত্মারা আর নেই। যারা রাজত্ব করে গেছে তাদের নিদর্শন ও চিত্র রয়েছে। রাজত্ব শেষ হয়ে গেছে। স্বর্গ শেষ হয়ে যাওয়ার পর নরকে পরিণত হয়, আবার নরক ধ্বংস হয়ে স্বর্গ তৈরি হয়। এটাই এই সাইকেল চলতে থাকে। তো অর্থাৎ নতুন দুনিয়া স্থাপনা হয়, নরকের বিনাশ হয়, আবার নরকের বিনাশ হয়, নতুন দুনিয়া স্থাপনা হয়। স্থাপনা করার জন্য কি প্রয়োজন? প্রথম প্রয়োজন যজ্ঞ, আর যজ্ঞ চালানোর জন্য প্রয়োজন বাচ্চাদের। ওখানে তো তোমরাই থাকবে। এখন এত কষ্ট করে বিশ্ব কল্যাণকারীর পাঠ করছো, প্রথমে তোমাদের দিব্যগুণ ধারণ করতে হবে, দেবতা হতে হবে। বিনামূল্যে মানুষ থেকে দেবতা তৈরি করার গায়ন, অনেক গায়ন আছে। এখন মানুষ অপবিত্র হয়ে গেছে, ভগবানুবাচক ঘর গৃহস্থের থেকেও কমল পুষ্পের মতো হতে হবে। এই মৃত্যুলোকে এটাই অন্তিম জন্ম, তাই পবিত্র হতে হবে। এটা ভালোভাবে বোঝানো দরকার। আমরা এই মৃত্যুলোকে অন্তিম জন্ম পবিত্র থাকি। বাবা বলেন, এই বিকারগুলোকে পরাজিত করলেই তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। বাচ্চারা শোনার পর অন্যদেরকেও বোঝায় যে শীঘ্রই এই পুরাতন দুনিয়ার বিনাশ হবে। সেই একই মহাভারত যুদ্ধ, কাম বিকার হলো সবচেয়ে বড় শত্রু। তাই প্রতিজ্ঞা করো। এখন তোমরা বুঝতে পারছো না যে আমরা পবিত্র হচ্ছি, এই পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। তার আগে পবিত্র হতেই হবে। এই এক কন্ডিশন। আসছে রাখি পূর্ণিমা, বাবার আবারও আমাদেরকে প্রতিজ্ঞা করাবেন। বিনাশের কথা আর জিজ্ঞাসা করো না। সবাই হাহাকার করবে, খুব ভয়ানকভাবে মৃত্যু হবে। বাবা তা আর বর্ণন করছে না, শুনেই আমাদের একদম গা জ্বালা করছে যে ভয়ানক মৃত্যু কাকে বলে। কি বুঝছি আমরা? এখন যদি আমাদের সেই সম্বিত ফিরে না আসে, তোমরা দেখতেও পারবে না। যখন কারো অপারেশন হয় তখন দুর্বলরা সেখানে থাকতে পারে না, মানসিকভাবে ভেঙে যায়। তাই ডাক্তাররা পরিবারের লোকজনদের সেখানে যাওয়ার অনুমতি দেন না। এখানে তো অনেক বড় অপারেশন হবে, সে মরবে, এ মরবে, ওই মরবে, হোলসেল মৃত্যু হবে। যেমন হয়ে গেল নেপালে অনেক বড় বন্যা, হঠাৎ করে মুহূর্তের মধ্যে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তো একে অপরকে হত্যা করবে। এটা নোংরা দুনিয়া, কাটার জঙ্গল। শতযোগে বলা হয় গার্ডেন অফ ফ্লাওয়ার, ফুলের বাগান। দেবতারা চৈতন্য ফুল, মানুষ ভাবে স্বর্গে কোনো ফুলের বাগান আছে। তারা যা শুনেছে তাই বলে। তাদেরকে এমনভাবে শেখানো হয়েছে, তারা গার্ডেন অফ আল্লাহকে বলে। এমনকি ধ্যানেও বাগান দেখে আসে এবং মনে করে আল্লাহ তাদের হাতে ফুল দিয়েছে। তাদের বুদ্ধিতে ঈশ্বরীয় বাগান রয়েছে। ভক্তিমার্গের লোকেরা সাক্ষাৎকার করার জন্য ভক্তি করে। সাক্ষাৎকার হলে বলে তিনি তো সর্বব্যাপী, অতীতে যা ঘটেছিল তা আবার হবে। বাচ্চারা যে পোশাকে যেমনভাবে এসেছে, একই পোশাকে পরের কল্পে আসবে। অত্যন্ত বোঝার মতো কথা। শুধু শুনলাম, কান দিয়ে বেরিয়ে গেল, তো বাবার এই যে মেহনত তা তো ব্যর্থ যাবে। কেউ ড্রামাকে ভালোভাবে বুঝতে পারে। যখন কেউ বাবার সাথে দেখা করতে আসে তখন বাবা জিজ্ঞাসা করেন, আগে কখনো এসেছিলে? তখন কোনো বাচ্চা উত্তর দেয়, হ্যাঁ বাবা, আগের কল্পেও তোমার সাথে দেখা হয়েছিল, তোমার থেকে উত্তরাধিকার নিতে এসেছিলাম। অনেকের সিক্স সেন্স কাজ করে, অনুভব কাজ করে। বাবা জিজ্ঞাসা করেন, কি পদ পেয়েছিলে? যেহেতু বাবা এবং মাম্মা বলো,
তাই অবশ্যই তাদের রাজবংশে আসবে। বাবা চট করে তার মুখ দিয়ে উত্তরটা না বলে বাবা লক্ষ্য দিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই মাম্মা বাবা বলো যখন, তো তাদের রাজপরিবারেই তুমি পদ পাবে। বাবা বলেন এমন পুরুষার্থ করো যাতে উচ্চ পদ পাও। বাবা নিচু পদ যারা পাবে, তো এই ব্যাপারে বাবার খুব দুঃখ হয়। এইসব বিষয় তোমাদের বুদ্ধিতে আছে। যুদ্ধ হয়েছিল, নরকের বিনাশ তো হবেই। তোমাদের কাছে একদম ফার্স্ট ক্লাস চিত্র আছে। কৃষ্ণের হাতে গোলকের অর্থাৎ পৃথিবীর চিত্র ছাপানো দরকার। এতে খুব স্পষ্টভাবে রয়েছে যে স্বর্গের দরজা খোলা আছে আর নরকের দিকে লাথি মারছে। তোমাদের মুখ স্বর্গের দিকে আছে। এই কথাগুলো একদম সঠিক। প্র্যাকটিক্যালি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো। তোমরা জানো যে এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে, তাই ঘরকেই স্মরণ করতে হবে, পুরানো দুনিয়াকে ভুলে যেতে হবে। একে বলা হয় অসীম জগতের বৈরাগ্য। পুরানো দুনিয়া ছেড়ে আমরা বাবার কাছে যাই, স্মরণের যাত্রার দ্বারাই তো যাব। আর তো কোনো এখানে এরোপ্লেন দিয়ে যাওয়া যাবে না, আর কোনো মাধ্যমও নেই। মুখ্য বিষয় হলো স্মরণ। সবাই তো স্মরণ করে, তাই না? এখন বাবা এসে যথার্থ বিষয় বোঝাচ্ছেন যে আমাকে স্মরণ করো। এটা হলো অব্যভিচারী স্মরণ। এর অর্থ আছে, এর অর্থ অবশ্যই আছে। তোমরা জানো যে শিব বাবা হলেন বিন্দু। নিজেকে আত্মা মনে করো এবং বাবাকে বিন্দু মনে করো। নতুন কিছু দেখলে আবার ভুলে যাও। এই টেম্পারামেন্টে তোমরা থাকতে পারো না। নিজেকে আত্মা মনে করে বাবাকে এবং নিজের ঘরকে স্মরণ করতে হবে। যদি বিন্দু ছোট মনে হয়, ঘর তো বড়, ঘরকে স্মরণ করো। সে ঘর পরম ধাম, লাল দুনিয়া, নির্বাণ ধাম। বাবাও সেখানে থাকেন আর তুমি সেখানে, তো আর আমরা সকলেই সেখানে যাব। তো সেখানে বাবা থাকেন। যদি বিন্দু স্মরণে না আসে, তাহলে ঘর তো স্মরণে আসে শান্তিধাম এবং অন্যটি সুখধাম। দুই ঘরকে স্মরণ করো। এখন যাব ওই ঘরে, তারপর আসবো এই ঘরে। এটা হলো দুঃখধাম, যার কোনো এখন মূল্য নেই। তার থেকে আমাদের মন বুদ্ধি সরিয়ে আনতে হবে। এখন তোমরা পুরুষার্থের নম্বরের অনুক্রমে পড়াশোনা করছো, তারপর সুখধামে আসবে। তোমরা বাবার সন্তান, তাই অবশ্যই স্বর্গের বাদশাহী চাও। আগের কল্পেও শিব বাবা এসেছিলেন, স্বর্গের বাদশাহী দিয়েছিলেন, তোমরা ভুলে গেছো। বাবা বলেন এখন আবার এসেছি তোমাদের স্বর্গের বাদশাহী দেওয়ার জন্য। অনেকবার তোমরা রাজত্ব প্রাপ্ত করেছো এবং হারিয়েছো। অসংখ্য ভার তোমরা উত্তরাধিকার নিয়েছো। তারপর এমন বাবাকে তোমরা ভুলে যাও কেন? মায়ার ঝড়ের সঙ্গে অনেক যুদ্ধ হয়। এই জন্য নাটকে দেখানো হয়েছে মায়া একদিকে টেনে নিয়ে যাচ্ছে, অপরদিকে ঈশ্বর টেনে নিয়ে যাচ্ছে। তো জ্ঞানে বিঘ্ন আসে না, স্মরণে বিঘ্ন আসে। এতেই পরিশ্রম রয়েছে। এখন বাবা বলেন মহাবীর হও। এই পুরানো দুনিয়ায় আগুন লাগতে চলেছে। এই যজ্ঞের আগুনে সমগ্র পুরানো দুনিয়া সাহা হয়ে যাবে। তাই মহাবীরও হতে হবে। তোমাদেরকে অখণ্ড অচল অটল রাজত্ব প্রাপ্ত করতে হবে। তোমাদের বুদ্ধির যোগ বাবার সঙ্গে এমন হবে যে যত ঝড় আসুক মায়া কিছুই করতে পারবে না। এটা তোমাদের অন্তিমের অবস্থা হবে, অঙ্গদের মতো অবস্থা হবে, একদম স্থেরিয়াম। যখন ট্রান্সফার হতে হবে, স্কুলে যেমন শেষে পরীক্ষা হয়, তোমাদের মালাও শেষে তৈরি হবে। এই জন্য বাবা বলছে এখনও প্রিপারেশান চলছে। কখনো সাপ লুডোর খেলার মতো উপরে ওঠো, কখনো আবার লেজের মধ্যে চলে আসো। সবাই তোমরা দেখতে পাবে। সেই সময় আর কিছুই করতে পারবে না, অনুশোচনা করবে, চোখের জল ফেলবে। আর চোখ দিয়ে শুধু জল নয়, তখন রক্ত বেরোবে। এটা আমি কি করলাম, এটাই সবচেয়ে বড় অনুশোচনা। আমি শ্রীমত অনুসরণ করিনি কেন? কিন্তু অসীম সময়ে আর কিছু হবে না, চান্স থাকবে না। এরকম অনেকে অনুতপ্ত হয়। মানুষ কাউকে খুন করার পরে অনুতাপ করে, কিন্তু খুন হয়ে যাওয়ার পর আর অনুতাপ করে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। এই জন্য বাবা বলেন গাফিলতি করো না, নিজের পুরুষার্থ করতে থাকো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, 84 জন্মের নাটক
এখন সম্পূর্ণ হচ্ছে, ঘরে ফিরে যেতে হবে, এই জন্য আত্মা অভিমানী থেকে পবিত্র হতে হবে। নাম্বার 2, অর্থকে যথার্থভাবে বুঝে নিজেকে আত্মা বিন্দু মনে করে বিন্দু বাবার অব্যভিচারী স্মরণে থাকতে হবে। মহাবীর হয়ে নিজের অবস্থা অবিচল অটল বানাতে হবে। বরদানের ব্যর্থের লিকেজকে সমাপ্ত করে, আজকে বাবা বরদান দিয়েছেন, মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। তার প্রথমে বাবা বলছেন ব্যর্থের লিকেজকে সমাপ্ত করে সমর্থ হয়ে অল্পেই সর্বপ্রাপ্তি স্বরূপ ভব। তার অর্থ বাবা বলছেন সঙ্গম যুগে বাপদাদার দ্বারা যে সম্পদই প্রাপ্ত করো সেই সব সম্পদকে ব্যর্থ হওয়ার থেকে রক্ষা করো, তাহলে অল্পেই সব প্রাপ্তি স্বরূপ হয়ে যাবে। ব্যর্থ থেকে রক্ষা করা অর্থাৎ সমর্থ হওয়া। যেখানে সমর্থি থাকে সেখানে ব্যর্থ হবে এমন হতে পারে না। যদি ব্যর্থের লিকেজ থাকে তাহলে যতই পুরুষার্থ করো, পরিশ্রম করো, শক্তিশালী হতে পারবে না। তাই লিকেজকে চেক করে সমাপ্ত করো, তাহলে ব্যর্থ থেকে সমাপ্ত হয়ে যাবে। আজকের স্লোগান প্রবৃত্তিতে থেকে সম্পূর্ণ পবিত্র থাকা, এটাই হলো যোগী এবং জ্ঞানিত আত্মার চ্যালেঞ্জ। আজকের অব্যক্ত ইশারা অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ পবিত্র স্বচ্ছ ভব। তার অন্তর্গত বাবা বলেছেন পরমাত্মা জ্ঞানের নতুনত্ব হলো পবিত্রতা। তোমরা এই ঈশ্বরীয় নেশার সঙ্গে বলো আগুন আর তুলো একসঙ্গে থাকলেও আগুন লাগতে পারে না। তোমাদের অনুভব। তোমরা ভাষণেও বলো যে পবিত্রতা বিনা যোগিত আত্মা জ্ঞানিত আত্মা হতে পারে না। আর এই চ্যালেঞ্জ এখন প্র্যাকটিক্যাল রূপে নিয়ে এসো। তো এই জন্য বাবা প্রত্যেক বাচ্চাকে প্র্যাকটিক্যাল, এটাই পরীক্ষা, এটাই অন্তিম সময়ের প্রাককালে, এটাই আমাদের ফাউন্ডেশন। আর যেটা দুনিয়ার সকলে বলে তো এটা সম্ভব নয়। আচ্ছা, ওম শান্তি।